ভাপা পিঠা রে হে তোরে খাইতে যাইয়া আমার মুখটা জইলা গেছে রে। আরে গুড়ের পিঠা খাইতে যাইয়া মরিচ পিঠা খাইয়া। গানে গানে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই পাশে থাকবেন। আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় আমার আম্মাকে দেখতাম যে মাটির চুলায় রান্না করতো। আমার দাদি থাকতো, তো আমার দাদিকে আমরা ছোটবেলায় পেয়েছি, বড় হয়ে দাদির মুখটা আগে দেখছি। আমার মার চাইতে আমার দাদি আমাদেরকে খুব বেশি আদর করতো। আর আমার দাদি মাটির চুলা অনেক সুন্দর বানাইতে পারতো। আর মাটির চুলার মধ্যে কিন্তু আমাদের এই শীতকালীন পিঠাগুলি বানাই দিত, খেতে ভারী মজা লাগতো। আর এখন তো শীত, দেখেন আমরা রাস্তাঘাটে কত হাঁটাচলা করি। আর শীতের দিনে যে গ্রামের একটা সৌন্দর্য, আগুন পোহানো, এটা কিন্তু এখন আমরা অনেকেই মিস করি। দাদি নানিরা আগে করতেন। তো আসসালামু আলাইকুম, আমি চলে আসলাম নরসিংদীর ব্লগ নিয়ে। আজকে নরসিংদী ঢাকা সব মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের মানুষের জীবনটা নিয়ে একটু কথা বলি। দেখতে দেখতে কিন্তু আমার জীবন থেকে অনেকগুলি বছর চলে গেছে। আজকে ডিসেম্বর মাসের মনে হয় 19 তারিখ। 19 তারিখে আপনাদেরকে ব্লগটা শেয়ার করতেছি। তো জীবনে থেকে অনেক বছর চলে গেছে, কি পেয়েছি বা কি হারিয়েছি, এটার যদি বর্ণনা করতে চাই তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। তো এত কিছু বর্ণনা না করে চলেন যাই, ঘুরে আসে আজকে সেই বিজয় দিবসে কি কি করলাম। তো প্রথমে তো পিঠা খেলাম, পিঠা খেয়ে তারপরে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। আর ও কিন্তু কি বুঝতে পারতেছেন, ওইটা ভেঙে না বলি। তো আমার সাথে দেখা হয়ে গেছে। আমার যেহেতু পার্লার আছে বা পার্লারে আমি কাজ করতাম আগে, তো অনেকের সাথে পরিচিত। তো সেরকমই একজনের সাথে পরিচিত হয়ে গেছে, একজন বান্ধবীর মানে সাথে নিয়ে। তো ওকে নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বাসায় চলে গেলাম। তো বাসায় আসার পর একটা এই ভিডিওটা আবার শেয়ার করতেছি, যেইটা আমার নাতির খাতনা অনুষ্ঠানের যে আমাদের ব্রাহ্মণবাড়ির খদর দেওয়া হয়, সেই খদরটা শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই আস্ত 2টা খাসি কিন্তু আমি রান্না করেছি, আপনারা হয়তো গতকালকের ভিডিওতে দেখেছেন। আর 2টা খাসিতে কতটুকু মাংস হইতে পারে আপনাদের কাছে মানে প্রশ্ন করলাম, আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন, কারণ আমি তো জানি জবাই করার পর কতটুকু হয়েছে। যাদের মধ্যে বেস্ট প্রশ্নের উত্তর দিতে পারবেন তাদের জন্য থাকবে আকর্ষণীয় একটা পুরস্কার। এটা কিন্তু আমার এই ফার্স্টে আমি বলে দিলাম। তো খাতনা অনুষ্ঠানের মধ্যে কিন্তু মেইন পার্ট হলো বাচ্চাকে 8 দিন পরে গোসল করানো। তো আমার নাতিকে আমি গোসল করাইতেছি, আমরা সবাই দাদি নানিরা সবাইরা মিলেই গোসল করাইতেছি। এইখানে অনেক হই হুল্লোড় ছিল, সব কথা আর নাই বা বলি। তো আমি জানি না আমার এই ভিডিওটার মধ্যে কোনো কপিরাইট আসবে কি না, তারপরে আমি চেষ্টা করব কিছু ঢেকে দেওয়ার জন্য। যাই হোক, হলুদ টলুদ দিয়ে গোসল করাবে, এটা একটা গ্রামের রীতি। যাই হোক, সবাইকে নিয়ে কিন্তু অনেক আনন্দ করে গোসলটা আমরা শেষ করতেছি। আর এইভাবে কার কার এলাকায় গোসল করায় 7 দিন পর বাচ্চাদেরকে, আপনারাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। আর আমিও কিন্তু একটু হলুদ মেখে দিলাম আমার নাতিকে। আর হলুদ দেওয়ার পর ওর আরেকটা দাদি গোসল করাচ্ছে। তো সবাইকে নিয়ে একটু আনন্দ হয়ে হলোর মস্তি করলাম, আর একটু ঢেকে দেওয়ারও চেষ্টা করলাম। জানি না কি হয় না হয়, তো একটু শেয়ার করে রাখলাম আর কি, যাতে পরবর্তীতে ও এটা দেখে। যদি আলহামদুলিল্লাহ আমার চ্যানেল থাকে আর আমি যদি বেঁচেও না থাকি তাহলে তো দেখতে পারবে, তাই না? সেই জন্যই করা। আর গ্রামের কিছু নিয়মকানুন, এগুলি সবাইকে আমরা ছোটোবেলায় দেখছি এরকম করে, তো আমরাও কিছু করা ট্রাই করলাম। আর এখানে কিন্তু অনেক সুন্দর মজা হচ্ছে, আনন্দ করতেছি আমরা সবাই মিলে। খাওয়া দাওয়ার একটা ধুম তো আছেই। সব মিলে আলহামদুলিল্লাহ সুন্দর একটা অনুষ্ঠান আমরা করেছি। আর ওর দাদার বাড়ির মানুষও অনেক আদর করে আমাকে, আমার মেয়েকে। আমরা সবাই ওনাদেরকে অনেক আদর করি, পছন্দ করি, ভালোবাসি। ওনারাও করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার সব মেয়ের শ্বশুর শাশুড়িরা আমার সাথে অনেক সুন্দর ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমারও তাদের সাথে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো কথা বলতে তো হঠাৎ করে আমি বাইরে বের হলাম একদিন।
বের হয়ে দেখি অনেক কাঁচা আম। তো কাঁচা আম দেখে তো আমার একদম মানে আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, এখনে তো কাঁচা আম কোথা থেকে আসলো। তো চাচার সাথে বা ভাইয়াটার সাথে জিজ্ঞাসা করলাম, করার পরে বললো যে ঢাকা থেকে আনছে 500 টাকা কেজি, একটা আমের দাম 300 টাকা। ধর্মিয়া, একটা আম 300 টাকা দিয়ে খাবো, আমের ভর্তাই খাবো। তো আর দুইটা চাচা কিন্তু আমার ক্যামেরা দেখে দেখেন কিভাবে উকি ঝুঁকি দিচ্ছে, ওনারা মনে হয় ক্যামেরাটা প্রথম দেখছে বা ভাল লাগছে হইতে পারে আর কি। তো এই কাঁচা আম এখন কে কে দেখেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে এখনও কাঁচা আম আপনারা পান বা দেখেছেন কিনা। তো দুইজন মিলে নিয়ে আসলাম কাঁচা আম, আর এখানে আছে আমরা। তো পাঁচমিশালি কোনো সব কিছু দিয়ে ভর্তাটা বানাই দিছে, মোটামুটি ভালোই ছিল, খেতে তেমন একটা খারাপ লাগে নাই। তো এই আচারটা আমরা ট্রাই করতেছিলাম, আর এখানে কিভাবে বানাচ্ছে এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর কথা বলতে গেলে না একটু আমি দ্রুত কথা বলে ফেলি, কেন যে বলে ফেলি এটা আমি নিজেও জানি না। আর এটা মনে হয় আমার ছোটোবেলার একটা অভ্যাস, আমি দ্রুত কথা বলি। আর যখন আমি ঝগড়া লাগি তখন তো আরও দ্রুত কথা বলি। একটু ফান করলাম আপনাদের সাথে, যাই হোক মজা করলাম। তো চাটনি টাটনি খেয়ে চলে আসলাম নার্সারিতে। নার্সারিতে এসে দেখি সুন্দর সুন্দর ফুল, ভাবলাম যে ফুলকে কে না ভালোবাসে, সবাই তো ভালোবাসে, একটু ফুলের ভিডিও করে নেই। অনেক রকমের ফুল, আর এই ফুলগুলি দেখতে না শীতকালে সুন্দর লাগে, শীতকাল যখন চলে যায় ফুলগুলি আর তেমন থাকে না, সেজন্য আমার কিনতে ভালো লাগে না। আমার ফুলের গাছ আছে অনেক, তারপর আমি মরিচ গাছ, বেগুন গাছ, টুকটাক বারান্দায় গাছ লাগিয়েছি, ইনশাল্লাহ অনেক ফলন হয়েছে, আপনাদেরকে দেখাবো। তো আপনাদের কাছে এই ধরনের ফুলগুলি দেখতে কেমন লাগে, আপনাদের কাছে ভালো লাগে কিনা একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার কাছে কিন্তু ভালো লাগে, ফুল তো সবাই পছন্দ করি, তবে এই শীতকালীন ফুলগুলি শীতেই ফুটে, শীত চলে গেলে ফুলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো অসাধারণ কিছুটা সময় আমি এই নার্সারিতে পার করলাম, আর দেখে ভালো লাগলো। এখন চলে আসলাম ওভারব্রিজের উপরে। ওভারব্রিজের উপরে উঠে দেখলাম যে কুয়াশা ঘেরা এলাকা, আর গাড়ি আর গাড়ি, দেখতে মনে হচ্ছে না যে কীরকম আমরা কোথায় বাস করি। এক তো হলো বিল্ডিং আর বিল্ডিং, আর নিচে হলো গাড়ি আর গাড়ি, সব কিছু মিলে আমার ভালো লাগলো যে আমি একটু ভিডিও করে নিই। আর ভিডিওটা করার পর মনে হলো যে আমি একটা মামপট কিনে নিই। মামপট মানে ওয়াটার পট, হ্যাঁ ওয়াটার পট, যাই হোক। তো আমি এই পিঙ্ক কালার ওয়াটার পটটা আমি নিয়েছি, ইউজ করলে বুঝতে পারবো ভালো না খারাপ। তো মামা বলতেছে যে 100 টাকা করে অনলি। তো ভাবলাম ঠিক আছে 100 টাকা হলে 100 টাকা, একটা নিয়ে নিলাম। আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে, বাহারি রং। তো দেখতে দেখতে মনে হলো যে আমার ছোট্ট আর একটা সাদা ফুলের একটু ভিডিও আছে, এইটাও আপনাদের সাথে শেয়ার করি। তো ঘুরে ফিরে কিন্তু সবগুলি শেয়ার করে দিলাম। তো আজকের ব্লগটা কিন্তু বিভিন্ন রঙের 7 রঙের সাজানো একটা ব্লগ, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো বাসায় চলে আসলাম, আসার পর মনে হলো যে একটু মুড়ি মাখা খাই। তো মুড়ি মাখা খাবো, সেই জন্য দোকান থেকে মুড়ি, চানাচুর যা লাগে হাবিজাবি সব কিছু নিয়ে বসে গেলাম মুড়ি মাখা খেতে। তো আমরা 3-4 জন একসাথে বসে মুড়ি মাখাটা খাবো, সেই জন্য কিন্তু মুড়িটা আমি মাখিয়ে নিচ্ছি। অনেকে এটাকে মুড়ির ভর্তাও বলেন, তবে ভর্তা বলাটা আমার কাছে তেমন একটা ভালো যায় না, আমি মাখা বলতেই পছন্দ করি। আসলে শীতকাল, এখন যা রান্না করবেন তাই খেতে মজা লাগবে, মুখে যদি রুচি থাকে। আর দ্বিতীয়ত বিকেলবেলা তো এই ধরনের একটু একটু খাবার খুবই ভালো লাগে। তো মানুষ যেহেতু বেশি বেশি করে দিয়ে তারপরে এই মুড়ি মাখাটা খাবো সবাইকে নিয়ে। তো মাখা শেষ হয়ে গেছে, এখন আমি সবাইকে নিয়ে বসে এই মুড়ি মাখাটা খাবো। তো দেখাই কাকে কাকে দেখানো যাচ্ছে অল্প অল্প করে, আমি নিজেও বসে আছি। আসলে কি করতেছে আমি জানি না, বিছানার উপর বসে আছি, যাই হোক ওদেরকে দেখালাম না। তো আমার আম্মাকে আমার ভাইয়ের বাসা থেকে আনতে গেছিলাম, এখানে ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য রাখছি। আমার মাকে দেখে মনে হচ্ছে না, একদম পুতুল, নিষ্পাপ, জান্নাতের একটা পরী। আলহামদুলিল্লাহ, সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। আমার মেয়ের জামার গাড়িতে আমার আম্মা প্রথম বসছে, আমার মেয়ের জামার জন্য আপনারা দোয়া করবেন। যাই হোক, বিকেলবেলা এসে আমি হোটেলে চলে গেলাম হালিম খেতে। তো হালিম খেয়েটে এখন বাসায় চলে আসবো। তো আজকের এই লম্বা একটা ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট চাই সবার কাছে। তো হালিমটা দেখতে খুবই সুন্দর, খেতেও অনেকটা ইয়ামি। আর আমি যখনও যাই এই দোকান থেকে হালিম খাই,